আজ আমি আপনাদের উচ্ছে বা করলা দিয়ে একদম নতুন স্বাদের দারুণ টেস্টি একটি রেসিপি রান্না করে দেখাবো। আর এইভাবে উচ্ছে বা করলা রান্না করলে তেঁতোর পরিমাণটাও কমে যায়। আর ছোট বড় যারাই উচ্ছে বা করলা বা তেঁতো খেতে পছন্দ করে না তারা সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর গরম ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। উচ্ছে বা করলার এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 250 গ্রাম উচ্ছে নিয়েছি। এখন উচ্ছেগুলোকে আমি কেটে নেব। আর উচ্ছেগুলো ঠিক এইভাবে সরু লম্বা করে কেটে নিতে হবে। প্রতিটা উচ্ছে বা করলাকে মাঝে প্রথমে দুভাগ করে কেটেছি, তারপর এক একটা ভাগকে 3 পিস করে কেটে নিয়েছি। তারপর করলাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে জলটা ঝরিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন ও হলুদটা মেখে করলাটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে উচ্ছে বা করলাটা নরম হয়ে যাবে। 10 মিনিট পরে আমি রান্নাটি বসাবো। 10 মিনিট পরে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রান্নাটি সর্ষের তেলে করলে খেতে বেশি টেস্টি হবে, তাই অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে করার। তেল প্রথমে একটু বেশি করেই দিতে হবে, কারণ করলাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা করলাটা আমি দিয়ে দিলাম। আর এটা কন্টিনিউ নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি লালচে করে প্রথমে ভেজে নেব। দেখুন উচ্ছেটা আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। আর এইভাবে উচ্ছে ভেজে নিলে দেখবেন উচ্ছের মধ্যে তেঁতোর পরিমাণ কিন্তু অনেকটাই কমে যায়। এখনই উচ্ছেগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। তো এই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সঙ্গে তেলে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে একটি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটি বড় সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দেব হাফ চামচ আদা ও রসুন বাটা। এরপর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে অল্প পরিমাণ একটু জলও অ্যাড করে দিলাম, যাতে মশলা ভালো মতো কষানো হয় আর কষানোর সময় মশলা পুড়ে না যায়। এখন কন্টিনিউ নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই পর্যায়ে একটি বড় সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে এইভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে একবার হলেও উচ্ছে রান্না করে খেয়ে দেখবেন, খেতে জাস্ট দুর্দান্ত হয়। যাকেই বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার খুব প্রশংসা করবে। এখন মশলার সঙ্গে সেদ্ধ আলু ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা উচ্ছেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর তারপর অ্যাড করে দেব জল। এখানে আমি প্রায় 1 গ্লাসের মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। আর এই রান্নাতে খুব বেশি ঝোল থাকবে না, রান্নার গ্রেভিটা একটু ঘনই হবে, তাই জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর অল্প একটু নুন কম হয়েছিল তাই নুনটাও অ্যাড করে দিলাম। আপনারাও অবশ্যই এই পর্যায়ে নুন ও ঝালটা চেক করে নেবেন। চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5-7 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে নেবেন। আর অল্প পরিমাণ গরম মশলা আমি এখানে অ্যাড করে দিলাম এবং সেটাও ভালো করে মিশিয়ে নিলাম। আর প্রায় 7 থেকে 8 মিনিট রান্নাটি আমি করে নিয়েছি। এখন দেখুন গ্রেভিটা ঠিক এরকমই ঘন হবে, এর চেয়ে বেশি পাতলা আবার এর চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই। এবার গরম গরম নামিয়ে একদম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। সবাই চেটে পুটে খাবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।